হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে লাঞ্চে তৈরি করেছিলাম ফুলকপি আর আলু দিয়ে রুই মাছ। আমি কিভাবে এটা তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো শুরু করা যাক। প্রথমে এখানে আমি 4 পিসের মতো রুই মাছ নিয়েছিলাম। তাতে 1 চা চামচ করে হলুদ লবণ মরিচ মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার তাওয়া গরম করে এখানে তেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা হচ্ছিল, এই ফাঁকে আমি ফুলকপি আর আলুটা কেটে নিলাম। ফুলকপি আর আলুতেও লবণ হলুদ মরিচ মাখিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এই সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এবার রান্নার জন্য আমি বসিয়ে দিলাম প্যান। এতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ। এ পর্যায়ে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। হালকাভাবে নেড়ে এখানে আমি দিয়ে দিব জল। এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করছি হলুদ লবণ মরিচ এবং সামান্য জিরা গুঁড়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে আমি 80% মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এখানে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাঝে একটু মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে। এটা রান্না করতে সর্বোচ্চ 5-7 মিনিট সময় লাগবে। এখানে আমি একটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর দিচ্ছি সামান্য জিরা গুঁড়া। লবণই কম হয়েছিল বলে একটু লবণ অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর সর্বশেষ এখানে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। ব্যাস তৈরি। চলো আজকে দুপুরের লাঞ্চ থালিটা সাজিয়ে নেওয়া যাক। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি ভাত, এর সাথে ছিল বেগুন ভাজি আর ছিল চিংড়ি দিয়ে ওলকপি আর আলু রান্না, আর সর্বশেষ ফুলকপি আর আলু দিয়ে রুই মাছ। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, শেয়ার আর ফলো দিয়ে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।